নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূমের একচক্রগ্রাম বা বীরচন্দ্রপুরের পঞ্চপাণ্ডব মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। এই মন্দিরটি যেখানে অবস্থিত সেটাকে সবাই পঞ্চপাণ্ডবতলা বলে। তা মহাভারতে বর্ণিত একটি কাহিনীতে বলা হয়েছে যে পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসকালে ছিলেন বা বনবাসে ছিলেন, তখন দুর্যোধন পঞ্চপাণ্ডবদের গৃহে আগুন লাগিয়ে দেয় এবং ব্যাসদেবের পরামর্শে পঞ্চপাণ্ডবরা মাটির তলা সুড়ঙ্গ দিয়ে এই বীরচন্দ্রপুরে এসে হাজির হন। তাই সেইখানে যেখানে হাজির হয়েছিলেন সেখানেই মন্দির আছে। সেই মন্দিরে পঞ্চপাণ্ডব, মাতা কুন্তী, ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেবের বিগ্রহ আছে। চলুন আমরা দর্শন করি। তবে জানি না ভিডিওগ্রাফি করতে পারবো কি না। এটুকুন মন্দিরে যাওয়ার আগে দোকান বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। পুজোর জিনিসও যেমন পাওয়া যায়, অন্য রকম জিনিসও পাওয়া যায়। এই দেখুন পঞ্চপাণ্ডবতলায় পঞ্চপাণ্ডব মন্দির। এখানেই পঞ্চপাণ্ডবরা হাজির হয়েছিলেন, মাটির সুড়ঙ্গের ভিতর দিয়ে এখানে উঠেছিলেন। চলুন দেখি, দর্শন করি। আর মন্দিরের বাইরের দিকে দেওয়ালে লেখাই আছে এটা আদি পর্বে বর্ণিত, মহাভারতের আদি পর্বে বর্ণিত। এখানে আছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে। তবে কি জানেন, এখানে ভিডিও করতে দিচ্ছে না। এটা নাকি বাংলার নিধুবন। এখানে রাত্রে কেউ থাকতে পারে না। আর ভিতরে যে বৃক্ষগুলি শুনলাম সেগুলি নাকি এক একজন গোপিনীর রূপ। রাত্রি হলে গোপিনীর রূপ ধারণ করে, রাসলীলা হয় শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার সঙ্গে। সেই জন্য কেউ থাকতে পারে না। আপনারা দয়া করে দিনের বেলায় এসে দর্শন করে যাবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।